এসো কিছুটা উচ্চ স্তরের একঘাত সমীকরণের সমস্যার সমাধান করি। 2x যোগ 3 সমান হল ঋণাত্মক 15। এটাকে একটু কঠিন করার জন্য এখানে ঋণাত্মক চিহ্ন দেয়া হয়েছে। তাহলে যে কোনো একঘাত সমীকরণের ক্ষেত্রে প্রথমে আমরা যা করব তা হলো আমরা এক পক্ষে সব চলক এবং অন্য পক্ষে সব ধ্রুবককে নিয়ে আসব এবং আমরা চলককে কোন পক্ষে রাখব তা আসলে কোনো বিষয় নয়। আচ্ছা, আমরা চলকগুলো বাম পক্ষেই আছে, কিন্তু আমার এখানে যোগ 3 আছে যেটা আমি সমীকরণের ডান পক্ষে সরাতে চাই। এই 3কে সরাতে আমি সমীকরণে উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করতে পারি। আমরা এটা কেন করছি? কারণ যদি আমি বাম পক্ষে 3 বিয়োগ করি তাহলে এই ঋণাত্মক 3 যেটা আমি বিয়োগ করছি এবং এই 3 বাদ হয়ে যাবে এবং শূন্য হবে, এবং আমি বাম পক্ষে যাই করি না কেন সেটা আমাকে ডান পক্ষেও করতে হবে। কারণ সমতা বজায় রাখতে সমীকরণে এক পাশে তুমি যাই করো না কেন অন্য পাশেও তোমাকে তাই করতে হবে। তাহলে এটা সরল হয়ে 2x হবে, কারণ 3 বাদ হয়ে যাবে এবং এটা শুধু শূন্য হবে। সমান হলো ঋণাত্মক 15 বিয়োগ 3। আচ্ছা, এটা হবে ঋণাত্মক 18। এখন আমরা সমীকরণে উভয় পক্ষকে 2x এর সহগের বিপরীত সংখ্যা দিয়ে গুণ করব, বা তুমি বলতে পারো আমরা 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। আমি বিপরীত রাশি দিয়ে গুণ করা বলি কারণ ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে বুঝতে সুবিধা হয়, কিন্তু যাই বলি না কেন এটা আসলে একই কাজ। তাহলে 1/2 গুণ 2x। আচ্ছা, এটা শুধু 1x। তাহলে তুমি x সমান ঋণাত্মক 18/2 পাবে এবং ঋণাত্মক 18/2 সমান হলো শুধু ঋণাত্মক 9। আচ্ছা, আমরা যদি এটা পরীক্ষা করে দেখতে চাই, আমাদের মূল সমস্যা ছিল 2x যোগ 3 সমান 15। তাহলে আমরা 2 গুণ ঋণাত্মক 9 যোগ 3 বলতে পারি। 2 গুণ ঋণাত্মক 9 হলো ঋণাত্মক 18 যোগ 3। আচ্ছা, এটা সমান হলো ঋণাত্মক 15, যা সমীকরণের ডান পক্ষের সমান। তাহলে আমরা জানি এটা সঠিক। এটাই বীজগণিতের মজার দিক, তুমি সব সময় তোমার কাজ পরীক্ষা করতে পারো। চলো আরেকটি সমস্যা সমাধান করি। আমি এবার কিছু ভগ্নাংশ রাখব যাতে সমস্যাটি একটু জটিল হয়। তাহলে ধরি আমার আছে ঋণাত্মক 1/2x যোগ 3/4 সমান 5/6। তাহলে আমরা একই কাজ করি। প্রথমে আমরা শুধু সমীকরণের বামপক্ষ থেকে এই 3/4 বাদ দিতে চাই। তুমি আগে ভিডিওটি থামিয়ে এটা নিজে নিজে চেষ্টা করে দেখতে পারো। আচ্ছা, ধরে নিচ্ছি তুমি চেষ্টা করেছ। এখন এসো একসাথে করি। যদি আমরা এই 3/4 বাদ দিতে চাই তাহলে আমরা এই সমীকরণে উভয় পক্ষ থেকে 3/4 বিয়োগ করব। আচ্ছা, বাম পক্ষে এই দুটো 3/4 শুধু বাদ যাবে। আমাদের থাকবে শুধু বিয়োগ 1/2x এবং ডান পক্ষে আমাদের শুধু এই ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে 6 এবং 4 এর সাধারণ উৎপাদক হলো 12। তাহলে এই 5/6 হবে 10/12 বিয়োগ 3/4 হবে 9/12। তাহলে আমরা ঋণাত্মক 1/2x সমান 1/12 পেলাম। আশা করি আমি এখানে কোনো ভুল করিনি। তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি ভগ্নাংশের যোগ বিয়োগ আরেকবার একটু দেখে নিতে পারো। তাহলে এখন আমাদের যা করতে হবে, আচ্ছা, x পদটি সহগ হলো ঋণাত্মক 1/2। তাহলে x এর সমাধান করতে আমরা উভয় পক্ষকে শুধু এই ঋণাত্মক 1/2x এর বিপরীত সংখ্যা দ্বারা গুণ করব এবং এটা হবে ঋণাত্মক 2/1। বাম পক্ষে এখন এটা শুধু x, ডান পক্ষে হলো ঋণাত্মক 2/12।
এবং আমরা এটাকে আরও সরল করে ঋণাত্মক 1/6 করতে পারি। আচ্ছা চলো পরীক্ষা করে দেখি আমাদের উত্তর সঠিক কিনা। তাহলে মূল সমস্যা ছিল ঋণাত্মক 1/2x। আমরা এখানে x এর বিকল্প হিসেবে ঋণাত্মক 1/6 যোগ 3/4 লিখতে পারি। আমি মূল সমস্যার শুধু বাম পক্ষে এটা লিখছি। তাহলে ঋণাত্মক 1/2 গুণ ঋণাত্মক 1/6। আচ্ছা, এটা হলো ধনাত্মক 1/12 যোগ 3/4। আচ্ছা, এটা হলো 12। 1 একই থাকবে, যোগ হবে 9। 1 যোগ 9 হলো 10/12 এবং এটা সমান 5/6 এবং এটাই আমাদের ডান পক্ষে ছিল এবং আমাদের পরীক্ষা করা হয়ে গিয়েছে। তাহলে আশা করি এখন তুমি এ ধরনের সমস্যা নিজেই সমাধান করতে পারবে। পরবর্তীতে হয়তো এরকম আরও কিছু উদাহরণ তুমি দেখবে, কিন্তু এই সমস্যাগুলোর ক্ষেত্রে এখানে একমাত্র অতিরিক্ত ধাপ হলো তোমার এই ধ্রুবক পদ থাকবে যা এই সমীকরণের উভয় পক্ষে যোগ বা বিয়োগ করতে হবে এবং তারপরেই এটি একটি সহজ একঘাত সমীকরণে পরিণত হবে। ভালো থেকো।